তাল দিয়ে তৈরি তো অনেক পিঠা খেয়েছেন। আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তালের পিঠার। এটা এত বেশি মজা, আপনারা যারা এটা খাবেন তারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠাটা কিন্তু ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করা যায়। পিঠা তৈরি করার প্রথম পর্বে এখানে আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না, স্বাদটাও খুব একটা ভালো আসবে না। আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি কোরানো, আর নারকেলটাকে বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা যাবে তত কিন্তু নারিকেলের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, আর পুরটা যদি বেশি মজার হয় তাহলে পিঠা খেতেও দারুণ লাগবে। আস্তে আস্তে করে বাটারের সাথে নারিকেলটাকে এভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে একদম ভাজা যাবে না, তাহলে কিন্তু নারিকেল পুড়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন নারিকেলটা একদম হালকা ব্রাউন কালার চলে এসেছে, এখানে গুড় দিয়েছি। আর আমি আজকে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। খুব ভালোভাবে গুড় দিয়ে তারপর নারিকেলের পুরটাকে তৈরি করে নিয়েছি, আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই পাত্রে আমি এখানে 1.5 কাপের মতো তাল দিয়ে দিচ্ছি। এই তালটা কিন্তু জাল করা তাল, কাঁচা তালের রসও আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে সামান্য পরিমাণ লবণ আর 1/3 কাপ চিনি, 1 কাপ দুধ, ঘন করে জাল করা দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে বলক আসলে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2 কাপের মতো। এখানে শুকনো চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে সিদ্ধ যে চালের গুঁড়াটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তাতে করে পানির পরিমাণটা একটু কম প্রয়োজন হবে, পানির বলতে তালের পরিমাণটা। আজকে কিন্তু এটার জন্য তাল দিয়েই আমি পুরো ডোটা তৈরি করেছি, কোনো রকম পানি ব্যবহার করিনি। খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করতে হবে। যত ভালোভাবে সিদ্ধ করা যাবে পিঠা ততটা বেশি সফট হবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো করে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চুলের উপরে, একদম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ডো যদি পারফেক্ট হয় আপনার পিঠা একদম বেশ পারফেক্ট হবে, আর খেতেও মুচমুচে রসালো হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি তুলে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করেছি, একদম গরম আছে এখনো, অনেক বেশি ঠান্ডা করতে পারিনি, তাহলে আবার শক্ত হয়ে যাবে, তখন মথে নিতে সমস্যা হবে। এরকম করে বেলনির সাহায্যে মথে নেবেন, তাহলে অনেক বেশি সফট হবে, আর পিঠেগুলো খেতেও অনেক বেশি মজা হবে। ভালোভাবে আমি অল্প একটু ডো করে নিয়েছি, আর বাকি ডোটাও আমি করে নিচ্ছি একসাথে। একটা একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি আমি, যাতে কালারটা অনেক বেশি সুন্দর হয়, আর একটা দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর চাইলে কোনোটাও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট একটা লেজে হাতের ভিতরে নিয়ে একটু গোল করে, তারপর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে, তারপর যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে একটা কোণের মতো তৈরি করছি। কোণটা যাতে অনেক বেশি সুন্দর হয় সেটা একটু খেয়াল রেখে একটু প্রেসার ক্রিয়েট করে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। একটা কোণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরো একটু লেজে নিয়েছি, ওই যে যেটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি সেখান থেকে আমি একটা লেজে কেটে নিয়েছি, আর এখন একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলে নিলে খুব বেশি ভালো হবে, পিঠাটা খেতেও অনেক বেশি ভালো হবে, মুচমুচে হবে আর কি। তো আমি এখন ছোট্ট একটা রুটি তৈরি করে নিয়েছি, আর উপর থেকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলে একটু ভালো হয়, আপনারাও সেটা করবেন। ছুরি দিয়ে আন্দাজ মতো আর কি একটু কেটে নিতে হবে কয়েকটা পাপড়ি তৈরি করার জন্য। ভিতরে আমি একটু আঠা দিয়ে দিচ্ছি। আঠা দিলে হবে কি, এটা একটু লেগে থাকবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। একটু আটা পানিতে গুলে তারপর আমি এখানে একটু সিল করে দিচ্ছি। আর এখন এটাকে উপর থেকে একটা একটা উঠিয়ে সিল করে দিতে হবে যেই কোণটা তৈরি করেছিলাম সেটার সাথে। দেখে অবশ্য বুঝতে পারছেন আমি গোলাপের ডিজাইনটা কতটা সহজভাবে তৈরি করেছি। এভাবে তৈরি করলে গোলাপের ডিজাইনটা অনেক বেশি সহজ হয়ে যায়, আর এই পিঠাটা খেতে এত বেশি মজা, এত বেশি রসালো থাকে, আর ভিতরে একদম নারিকেলের পুরে ভরা, মুখে দিতে একদম মিলিয়ে যাবে।
অবশ্যই কিন্তু তালের সিজন থাকা অবস্থায় এই পিঠাটা তৈরি করবেন। এত বেশি মজার পিঠা একদমই মিস করা যাবে না। একটা গোলাপ তৈরি হয়ে গিয়েছে। আমি ৫ থেকে ৬ টা তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার পর এটার কালারটা একদমই গাঢ়, একদম টকটকে লাল হয়ে যাবে। দেখতে খুব সুন্দরই লাগছিল। উল্টে পাল্টে তারপর এভাবে করে ভেজে নিতে হবে যাতে ভিতরের যেই আসলে কোনটা তৈরি করেছিলাম সেটাও সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে তারপর এটাকে আমি শিরায় দিব। আপনারা চাইলে চিনি দিয়েও শিরাটা তৈরি করতে পারেন, তবে গুড়ের শিরায় এই পিঠাটা বেশ ভালো হয়। এখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি আর এখন এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিব। তারপর গুড়টাকে একটু জাল করে ঘন করে নিব। যখন একতারের হয়ে যাবে গুড়টা তখন কিন্তু শিরাটা একদমই রেডি হয়ে যাবে। আর এ পর্যায়ে শিরাটা একদমই রেডি হয়ে গেছে। গরম শিরায় ঠান্ডা পিঠা দিতে হবে। আর এক এক করে পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রাখা যাবে না, ২ থেকে ৩ মিনিটের মতো রাখলেই কিন্তু গুড় একদম চুষে নেবে পিঠা আর পিঠাগুলো একদম রসালো মুচমুচে হবে। আর এই পিঠা কিন্তু ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করতে পারবেন আপনারা ২ সপ্তাহের মতো। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এখানে কিন্তু আরো একটা পিঠা আমি তৈরি করেছি। এটার রেসিপিও আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। এত কুরকুরে মুচমুচে এই রসালো পিঠা যদি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফুল ওয়াচ করতে হবে। তো আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।